তবে এ বান্দা, তুমি রাত্রিবেলা উঠো, নামাজ পড়ে কষ্ট করে যদি তুমি আমার কাছে হাত তুলে যদি কিছু বলতে চাও, তুমি বলতে দেরি, তোমার কথাটা শুনতে দেরি হবে না। এইভাবে যদি হায়াত কাটাইয়া দিতে পারো দোস্ত, তাহলে আমার আখেরাতের হায়াতটা দামি হবে। আমি তো হায়াতটাকে শেষ করে দিলাম। এই জন্য এই অনুশীলনটা কিছু কিছু বাবারা, এই বুড়া বাবারা করার জন্য চেষ্টা করো। এখন রাত বড় হয়েছে, কত আর ঘুমাইবা? সারাটা রাত বিছানার মধ্যে ঘুমাও, রাত্রটা শেষ হয় না। এই দিক থেকে ওই দিকে করট লওয়া হইতেছে, কত বড় রাত শেষ হয় না। আরে বাবা উঠে যাও, শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটা করো, ছেলে সন্তানকে ভালো মানুষ বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, দেশের হালাতের জন্য দোয়া করো। তা না করে শুধু চিৎকার দিবা, স্লোগান দিবা, বুক ফাটাইয়া ফেলবা দোস্ত, শান্তি কোনো দিন চোখে দেখা যাবে না। শান্তি সব কিছু চাবিকাঠি আসমানে, আসমানওয়ালার সাথে সম্পর্ক গভীর হবে না, আর দুনিয়াতে কেবল শান্তি চাবো, শান্তি আসবে না। এই জন্য ছোট্ট আয়াত পড়েছিলাম, কথা বলে শেষ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ আমার বান্দা বান্দীরা, যে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, যে আল্লাহ তোমাকে ক্ষমার ওয়াদা নিয়ে হাত চালিয়ে দিতেছে, সেই দিকে দৌড়াও, সেই দিকে যাও, তার পথের দিকে দৌড়াইয়া যাও। আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে, মাফ চাই তোমার কাছে। ওই দিকে যখন দৌড়াইবা, দৌড়াইতে দৌড়াইতে দেখবা, মনে রাখবা তোমাকে আল্লাহ পাক আস্তে আস্তে করে টেনে আল্লাহর কোলে নিয়ে নিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন একত্রিত করে মিলাইলে যত বড় হবে, এর থেকে অনেক বড় জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহ পাক বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি হয়ে যাও, ফরেজগার হয়ে যাও, আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে জায়গা দাও, গুনাহ ছেড়ে দাও, দেখবা ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য দোস্ত, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
জামিয়া মাদানিয়া সেনবাগ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনে আসছেন। শেষ অবস্থায় আমি একজন নালায়েক নগণ্য মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে সালাম দিয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দয়া করে মেহেরবানি করে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দীর্ঘ সময় বসে আছেন, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ তাদের কষ্ট বেশি, যেটা জোয়ানরা অনেক সময় উপলব্ধি করতে পারে না। আর পারবি কি করে? তারা আবার বুঝবে যখন বার্ধক্যে পৌঁছবে। বার্ধক্য কি জিনিস, কাকে বলে, এটা জোয়ানরা কোনোদিন বুঝবে না, বুঝে আসা সম্ভব না। যারা আমরা বুড়া হয়ে গেছি তাদের হায়াতের পিছনের দিকে তাকালি দেখি ওই সময় জোয়ান ছিলাম, কত দৌড়ঝাঁপ, কত কিছু করেছি। এখন ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। কি বলে, ঠিক না বেঠিক? ইচ্ছা আছে কিন্তু করার শক্তি নেই। এই শক্তিটা কে কমাইল? সুন্দর হলো না আওয়াজটা, কে কমাইল? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি দুনিয়ার নিজাম। আল্লাহ পাক কোন কোন আয়াতের মধ্যে এরকম বলছেন, তুমি ছোটবেলায় যে অবস্থা ছিল আবার তোমাকে বার্ধক্য দিয়া আমি ওই অবস্থায় পৌঁছে দিব। তোমার স্মরণ শক্তি থাকবে না, মানুষ কি চিনবে না, কথা বলতে গেলে মুখে অনেক আউল জাউল লেগে যায়, সেই পরিস্থিতি তোমাকে আবার আমি পৌঁছে। এটা বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন একটা হায়াত দেন। তবে হায়াতের মধ্যে একটা হায়াতের ব্যাপার, ইলা আরজালিল উমরি লিকা ইলা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ, যেটাকে আরজালে ওমর বলা হয়েছে। অল্প সময় কথা হবে, আল্লাহ পাক যা বলান, বান্দা অনেক কিছু ইচ্ছা করলেও বলতে পারবে না যদি আল্লাহ পাক জবান না খুলে দেন। আরজালে ওমর, এটার থেকে আল্লাহর রসুল আল্লাহ পাকের কাছে ফানা চাইছে, সাহায্য চাইছে, যে আল্লাহ আমাকে আরজালে ওমর দিও না। যেহেতু রসুল চাইছেন, আমরাও চাই। কি বলেন, চান কিনা? সবাই বলেন চান কিনা? আরজালে ওমর ওই হায়াতকে বলা হয় যে হায়াতে সে অপরের উপরে বোঝা হয়ে যায়, সন্তানদের উপরে বোঝা হয়ে যায়, বউ বেটি যারা থাকে তাদের উপরে বোঝা হয়ে যায়। এরা কিছুদিন খেদমত করার পরে তারা বিরক্ত হয়ে যায়, আর মনে মনে কামনা করে এই বুড়া মরে না কেন। বলেন, এরকম হয় কি হয় না? আপন বিবি থাকুক, সেও তো বুড়া হয়ে যায়, তার দ্বারা কিছু করা সম্ভব হয় না। পুত্রবধূ যারা থাকে এরা এই বুড়া মানুষের এই খেদমত করতে রাজি না। বিশেষ করে বর্তমান জমানায় মোটেই রাজি না। আপনাদের
নোয়াখালী সেনবাগে কি অবস্থা সেটা আমার জানা নেই। আমি ব্যাপকভাবে কথা বলছি এবং বিভিন্ন সময় ইউটিউবের মধ্যে আপনারা অনেকে শোনেন, মেয়েরাও শোনে, বউরাও শোনে, আপনারাও শোনেন। সেইখানে এই ধরনের কথা অনেক সময় পাওয়া যায়। পুত্রবধূ শ্বশুরের খেদমত করা এটা জরুরি না, শাশুড়ির খেদমত করা এটা পুত্রবধূর উপরে জরুরি না। এই ধরনের ওয়াজ যদি শোনে, এমনি তো উলালের বুড়ি আরো পাইছে ঢোলের তুই। তারা বলে যে আমি এই বুড়া বেটার এই খেদমত কেন করব? অনেক সময় সে পায়খানা প্রস্রাব বিছনায় করে, এরকম হয় কি হয় না? এই বেচারার খেদমত কে করবে? এখন এই পুত্রবধূরা এটা করতে রাজি না। এখন কি করবেন আপনি? আপনার কি এই অবস্থায় পরিষ্কার করাবার মতো আর কেউ নাই? যদি ছেলে ভালো হয়, ছেলের কাজের ফাঁকি দিয়া ছেলে চেষ্টা করে বাবাকে একটু পরিষ্কার করা, মাকে, সে মহিলা মানুষ, তাকে তো ছেলে এই খেদমত করতে পারবে না, অনেক সময় তার কাছে দৃষ্টিকটুর মনে হয়। এই পরিস্থিতি হলে কি দশা, কি করা? আহা, এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আরজালে ওমর দিয়েন না, আমি আপনার কাছে এর থেকে সাহায্য চাই। সন্তানদের উপরে, অপরের উপরে আমি বোঝা হয়ে যাব, তারা আমার খেদমত দিবে না, খোঁজ খবর নিবে না, কষ্ট অনুভব করবে। আল্লাহ এরকম হায়াত আপনি আমাদেরকে দিয়েন না। এই জন্য আমরাও আল্লাহ পাকের কাছে চলে ফিরে চলতেছি ফিরতেছি, এই অবস্থায় যেন আল্লাহ পাক ইমানের সাথে ডেকে উঠিয়ে নেন। বলুন আমিন। সবাই লম্বা হায়াতের কামনা করে, লম্বা হায়াত। আমাদের মধ্যে আমরা অনেক সময় একে অপরের জন্য দোয়া করি, হুজুরকে আল্লাহ লম্বা হায়াত দেব। আমি বললাম দোয়াটা সুন্দর হলো না। লম্বা হায়াতের সাথে যদি সুস্থতা না থাকে, তো এই লম্বা হায়াত অনেক কঠিন হবে। কি বলেন? লম্বা হায়াতের দোয়া করার সাথে কি বলতে হবে? আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে যদি আল্লাহ পাক, যেহেতু মোমেনের জন্য হায়াত লম্বা হওয়াটা কাম্য, একদিন হায়াত বেশি হলে একদিন নামাজ হবে, সেজদা হবে, তসবিহ হবে, তেলাওয়াত হবে, আল্লাহ পাকের জিকির আজকার হবে। এটা হায়াত শেষ হয়ে গেলে আর আল্লাহু আকবার। আমার শেখ ও মুর্শিদ ছিলেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন হয়তো অনেকে। ওনার পীর ভাই ছিলেন পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আলী আহমদ বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হ্যাংলা পাতলা ছিলেন। নানুপুর হুজুরের জানাজা তিনি পড়াইছিলেন। হুজুর যখন জীবনের শেষের দিকে চলে আসছেন, আল্লাহর বান্দারা জীবনে কত আমল করেছেন তা বলার হিসাব নেই। তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারপরে দিনের কাজ, হাদিস পড়ানো ইত্যাদি বিভিন্ন কাজে মশগুল ছিলেন। শেষ জামানায় যাইয়া হজরত কি করতেছেন মনে রাখবেন। আমি বলছি যে আমি ভাঙাচোরা কয়েকটা কথা বলবো, অল্প কয়েকটা কথা শুধু মনে রাখার জন্য। আমি আমাকেও নসিহত করছি, আমার ভাইদেরকেও শোনাচ্ছি। হজরত জীবনের শেষের দিকে চলে আসা, হাদিস পড়ানো শেষ, বড় বড় তসবিহ তাহলিল পড়ার সুযোগও শেষ, ব্রেন ঠিক থাকে না, মনে রাখতে পারে না। হুজুর একটা আমল ওই সময় জীবনের শেষ দিকে বেছে নিয়েছেন, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত হওয়া? বেশি বেশি শুধু কোরআন শরীফ।
নামাজ পড়েন, খাওয়া দাওয়া খান, বিশ্রামের পরে যতটুকু সময় পায় শুধু কোরআন শিখতেন। এই তেলাওয়াতের মধ্যে তাফসীরের দিকেও খেয়াল নেই, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। কেউ যদি ওনার সামনে গিয়ে সালাম দিতেন, এতটুকু চেহারা উঠাইয়া ওয়ালাইকুম আসসালাম বলেন, ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, বাস, কথা শেষ। দ্বিতীয় আরেকটা কথা বলার মতো সুযোগ নেই। তখন হজরতকে বলা হইল যে হজরত, অনেকে আসে অনেক দূর থেকে আশা করে একটু আপনার সাথে কথা বলবে, একটু দেখা। আল্লাহর ওলি কি বলতেছেন, বাবা ওনাদের হয়তো সময় আছে, আমার তো সময় নাই, আমার তো সময় শেষ। আমি যদি 1 ঘন্টা হায়াত সময় পাই, এই 1 ঘন্টার সময় কিছু কাজ করে নিতে পারলে এটা আমার কবরে যাওয়ার পরে কাজে আসবে। আর আমি এখন এখানে বসে গল্প করা, এত অনেকের খোঁজ খবর নেওয়ার মতো আমার সময় নেই। আমাকে এখন আমার আখের গুছাবার সময় চলে আসছে। এটি আল্লাহওয়ালাদের জীবনী অবস্থা। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী তার জীবনের শেষ অবস্থায় অনেক কিছু দেখেছি। আল্লাহওয়ালাদের জীবনীগুলি এইভাবে। আমরা এখানে যারা আছি, মুরব্বীরা যারা আছে, আমাদের জীবনের একটা মিশন, একটা অবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন বাকি সময়টা যেটা পাচ্ছি এটা বোনাস। যেহেতু আল্লাহ রসুল বলছেন 60-70-এর মাঝামাঝি আমার উম্মতের অধিকাংশের হায়াত হবে, তার বেশি যেটুকু পাইতেছি এটা বোনাস হায়াত। এটাকে কাজে লাগানো চাই। অনেক সময় ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা এদের নিয়ে অনেক ব্যস্ত। আমার বলা দরকার যে বাবা, আমি এত ব্যস্ততা হওয়ার সময় আমার এখন নাই। তোমাদের মেহমানদারি, আয়োজন টায়োজন সব তোমরা করো, আমার এখন 1 পা কবরে। আমি শুধু চিন্তা করতেছি, আমি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, একবার আল্লাহ শব্দ বলতে পারি, কোরআনের 2টা আয়াত পড়তে পারি, এটা আমার আখিরাতে এখন পুঁজি হবে। এই জন্য গল্পের সময় নাই, দোকানে বসে বসে আড্ডা দেওয়ার সময় নেই। দোস্ত, এটার নাম হলো হায়াতকে যারা দামি বানাইতে চায়, তারা হায়াত এইভাবে দামি বানায়। जो आहंग गिरफ्तन कुनद जाने पाक चेबर तख्त मुर्दन चेबर रोए खाक। যখন মৃত্যুর সময় চলে আসবে, আপনি কি দোকানে বসে আছেন, না খাটে বসে আছেন, নাকি সোফায় বসে আছেন, না মাটির মধ্যে বসে আছেন, এগুলি দেখার বিষয় নেই। আল্লাহ পাকের ডাক যখন আসবে তখন উঠে নিয়ে যাবে। এখন যেই জমানায় আমরা আসছি বাবা, আজ থেকে 40-50 বছর আগে, তখনকার সময় এই সমাজের পরিবেশ, মা বোনদের পরিবেশ আর এখনকার পরিবেশ, আসমান আর জমিন ব্যবধান। বলেন ঠিক না বেঠিক? আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি, আমার যারা আছে, বউ বেটি আছে, এদের হালাত দেখলেই তো বোঝা যায় যেই জামানায় বেপর্দা হওয়াটা অত্যন্ত কঠিন ছিল। এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেতে হইলে রাত্রের বেলায় গেছে, সন্ধ্যার সময় বড় বাতি জ্বালাইয়া এক পাশে দিয়া চুপচাপ করে গেছে, কারণ তারা বেপর্দা হওয়াটাকে এত বেশি হায়া করেছে, এত বেশি শরম করেছে। আর এখন সব উলঙ্গ। এখন এই উলঙ্গপনা হায়াতের মধ্যে আমি কি করব, আপনি কি করবেন? ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ, অনেক বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ। আমার কথাগুলি বুঝে আসতেছে? বিরক্ত হইতেছেন কিরে বাবা? ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, তিনি যখন জুয়ান ছিলেন, সুন্দর দেহের অধিকারী ছিলেন, সুন্দর চেহারাওয়ালা, তিনি বলেন আমাদের ওই এলাকার একটা মেয়ে আমার উপরে আশেক হয়েছে। কি হয়েছে? একটা মেয়ে। তিনি কে বলেন? নামটা কি বলছি? ইমাম হাকিম
তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেই মেয়ে আশেক হইছে, ঠিক আছে, বলে আমি যখন কোনো একদিন একটা আনারের বাগানে পায়চারি করতেছি, মেয়েটা হয়তো কোনো না কোনোভাবে টের পেয়েছে। মেয়েটা সেই গেট দিয়ে সে ভিতরে ঢুকছে। সেখানে ওই এত বড় আনারের বাগান, সেখানে অত বেশি মানুষও নাই, দুই একজন পাহারাদার আছে। তিনি একটা নজর ওই দিকে তাকাইয়া, ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হায় হায়, আমাকে তো বাঁচতে হবে। বাগানের ওয়াল টপকাইয়া তিনি চলে আসে, দূরে চলে আসছে। যখন তার বয়স প্রায় 80 পার হচ্ছে, 80 এক্সিট করতেছে, এই সময় তিনি বসে আছেন জায়নামাজে বসে। হঠাৎ করে দিলের মধ্যে একটা অসওয়াসা আসছে। অসওয়াসা আসলে এটা গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে। দিলের মধ্যে অসওয়াসা আসে না? না আসে? আসে তো আপনাদেরও। তার দিলের মধ্যে একটা অসওয়াসা আছে, একটা কুমন্ত্রণা, খারাপ ধারণা আসে অনেক সময়। কয়েকজন দেখি ওই দিকে চেয়ে রয়েছে, কিন্তু বাবা ওই দিক কেন চেয়ে রয়েছে? ভালো না লাগলে উঠে চলে যাবে। সামনে বসে যদি ওই দিক সেদিক তাকায়, এতে আমার জেহানের মধ্যে বদ আসর হয়, কথা চলে যাবে। কারণ কষ্ট করে আপনারা বসছেন, আমরাও অনেক দূর থেকে, সুদূর নারায়ণগঞ্জ থেকে সফর করে আসছি, অনেক কষ্ট। আমি মাজুর মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, অনেক অনেক রোগে আক্রান্ত। এই জন্য অনুরোধ করব, অল্প সময় কথা দিলের কানে শোনা চাই। এই সময়টার অনেক দাম, এটা আমার হায়াতের একটা অংশ, এরকম হায়াতের অংশ না? এই জন্য সময়টা যদি আমার অযথা চলে যায়, আমি বসে আছি, কান সুখ করলাম, কতক্ষণ চলে যাব, কোনো ফায়দা হয় না। তিনি বলেন যে আমি যখন 80 বৎসরের বয়স, তখন আমার দিলের মধ্যে একটা অসওয়াসা আসছে। কি অসওয়াসা? আরে যেই মেয়েটা তোমার উপরে আশিক হয়ে গেছিল, ওই সময় যদি তুমি মেয়েটার আশা পূরণ করতাম, তারপরে ওই মেয়েটার আশাও পূরণ হতো, তুমি গুনাহ হয়ে যেত, গুনার জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করতে, গুনাহ মাফ হয়ে যেত। অসওয়াসাটা খেয়াল করছেন? এমন অসওয়াসা তার এই বয়সে আসার পরে তিনি হয়রান, জায়নামাজে বসে বসে কাঁদতেছে, হায় জুয়ানি অবস্থায় গুনার থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়ালাম, আর এখন বার্ধক্য হয়ে একেবারে শেষের দিকে চলে আসছি, খায়েশাত নাই, যৌবন নাই, কিছু নাই, এখন এমন একটা অসওয়াসা কেন আসে? এই জন্য খুব চিন্তা করতে করতে, চোখের পানি ছাড়তে ছাড়তে, রাত্রি ঈশার নামাজের পরে যখন বিছনায় শুইতে গেলেন, পেরেশান, স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল স্বপ্নে বলতেছে, এই হাকিম তিরমিজি, পেরেশান হয়ে গেছে না? দেখেন খবর মদিনায় পৌঁছে গেছে, পেরেশান হয়ে গেছে। পেরেশান হইও না, কারণ হলো যেই সময় তুমি ওই গুনাহ থেকে বেঁচে গিয়েছিলা, সেই সময়টা তোমার বর্তমান হায়াত থেকে আরো প্রায় 80-70 বছর আগের ছিল। সেই সময়টা আমার নবুয়তের প্রায় 80 বছর আরো কাছাকাছি ছিল, আমার নবুয়তের জমানায় কাছে ছিল। কাছে ছিল না? কথাটা বুঝতে পারছেন? নবুয়তের জমানার কাছে ছিল, যার কারণে নবুয়তের একটা অ্যাকশন, একটা তাসির জমিনের মধ্যে ছিল। মানুষ গুনাহ থেকে বাঁচা তার জন্য অনেকটা সহজ ছিল। আর এখন যেটা, এটা নবুয়তের জমানার থেকে প্রায় আরো 80 বছর পিছনে চলে গেছে,
যত পিছনে যাবে তত কদুরাত, তত এইভাবে জাহিলিয়াত এইভাবে মানুষকে দিন দিন করে আক্রান্ত করে ফেলবে, মানুষ গুনার থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে জামানায় এই কথাটা বলছিলেন, তখন থেকে আমাদের এই জামানায় কয়েকশো বর্ষ হয়ে গেছে। তো যত আমাদের জামানা পিছনে যাবে তত নবুয়তের সূর্য থেকে আমরা দূরে হচ্ছে না, আলো পৌঁছতেছে না। সূর্যের যত কাছে থাকবেন আলো তত বেশি পাবেন, যত পিছনে যাবেন তত অন্ধকার হয়ে যাবে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সূর্য থেকে আমরা এখন অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। যার কারণে এই জামানায় বেপরদিগির সাইলাব চলছে। আমাদের দেশে মেয়েগুলি প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে চলছে, সে কি একটা ছেলে না মেয়ে চেনার উপায় নেই। আল্লাহ রসুল বলছেন যেই জামানাটা এরকম হবে, ছেলে মেয়ে আকৃতি ধারণ করবে আর মেয়ে ছেলে আকৃতি ধারণ করবে, মনে করবে যে কিয়ামত খুব কাছেই চলে আসছে, কিয়ামতের আলামত। এত বেপরদিগির সাইলাব চলছে, আফসোস লাগে। এই মেয়েগুলি, ছেলেগুলি আমরা এদেরকে জোর করেও ফিরাইতে পারছি না। এই জন্য রাস্তা একটা মনে রাখতে হবে, একটা রাস্তা, সেটা হলো দুনিয়াওয়ালারা কে কি বলতেছে সেটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহ রসুলের কথাটুকু মানার চেষ্টা করব। আমি আমার মেয়েটাকে, আমার নাতিনটাকে, আমার ছেলেটাকে, আমার এই নাতিটাকে, তাকে দ্বীনের উপরে টিকিয়ে রাখার জন্য কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন ঠিক না ব্যাঠিক বলছি? একমাত্র ঔষধ কোরআন আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। এই দুইটার দরস এই সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দেন, সে একদিন না একদিন ফিরে আসবে। গুনার সাইলাম চলছে, বেপরদিগির সাইলাম চলছে সারা বিশ্বে, আশ্চর্য অবস্থা। কিছুদিন আগে আফগানিস্তান সফরে গিয়েছিলাম, হয়তো আপনাদের পেজে কারো কাছে থাকতেও পারে। আফগানিস্তান তো এমন একটা দেশ, আল্লাহ পাক কোন এক সুবাদে দিয়েছিলেন। যে আফগানিস্তান জেনা, ব্যভিচার, মদ, সন্ত্রাসী, হাইজাক, ছিনতাই এগুলি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। একটা মেয়ে তার সতীত্ব রক্ষা করে চলা বড় কঠিন ছিল। কখন কোন বকাটের হাতে পড়ে যাবে স্বাভাবিক। এই ছিল তখনকার সময় হালাত। রাশিয়া শাসন করলো, আমেরিকারা শাসন করলো, নেটোদের বাহিনী, আমেরিকা রাশিয়ার বাহিনী সহ প্রায় দীর্ঘ 40 বৎসর তারা জেহাদ করেছে। 40 বৎসর। এই 40 বৎসরে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ। কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। কোরআন মাননেওয়ালা নাই, হাদিস মাননেওয়ালা নাই, দ্বীনের কোনো চর্চা নাই। রুশ, আমেরিকা ইত্যাদি তারা তাদের মন মতো দেশ চালাচ্ছে, যেমনি মন তেমনি চলছে। বহু শহীদ হয়ে যায়। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি, যার নাম শুনেছেন আপনারা, শুনছেন কি না? এখন শুনছেন তো? এখন যদি আপনি জি বলেন গুনাহ হবে না, কি বলেন? এখন আপনি শুনছেন না? আমার মুখে শুনছেন। আফগানিস্তানের দেশটা আমাদের দেশ থেকে প্রায় 6 গুণ বড়, বাংলাদেশের থেকে 6 গুণ বড়। খুব ছোট একটা রাষ্ট্র, কি বলেন? সেখানে কান্দাহার একটা জায়গা আছে, মোল্লা ওমরের বাড়ি সেখানে, যেখানে শহীদ বেশি, মুজাহিদ বেশি। একটা নির্যাতিতা একটা মহিলা, ধর্ষিতা একটা মহিলা,
তার বাল বাচ্চা নিয়ে, তার নিজের সতীত্ব নিয়ে সে বাঁচতে পারতেছে। বকাটেদের খপ্পরে পড়ে জীবন সব চলে যাচ্ছে, তাদের খায়সাতের খোরাক হয়ে যাচ্ছে। মহিলাটা একটা চিঠি লিখেছে। তখনকার সময় ওলামায়ে কেরাম যারা আছেন, মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি সহ, এ আলেম ভাই মোল্লা ওমর, আমার এই চিঠিটা আপনার কাছে লিখে আপনাকে জানাইলাম, কিয়ামতের ময়দানে আপনাদের মতো আলেমদের জন্য আল্লাহ পাকের কাঠগড়ায় মামলা দায়ের করব। যেখানে কোরআন বলছেন মজলুমদের আহাজারি, মজলুমদের রোনাজারি, চিৎকারকে যারা শুনবে না, যাদের কর্ণ কুহুরে যাবে না, তারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে কষ্ট হবে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, এই জালেমদের বস্তি থেকে, জালেমদের এলাকা থেকে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে হয়তো হায়াতে শেষ করে নিয়ে যাও, নতুবা এখান থেকে আমাদেরকে সরাই এখনো ভিন্ন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই জালেমদের এখানে আর আমাদেরকে রাখো না। কোরআন বলতেছে। এই আয়াত দিয়ে মহিলা বলছিলেন, মোল্লা ওমর, আপনারা আলেম হয়েছেন, কোরআন হাদিস পড়েছেন, আর এই সমাজের দশা, এই দশা, এই অবস্থা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাদের জন্য নালিশ করা হবে। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি, তিনি এখন নাই, শহীদ, তার ছেড়ে তার যারা মুজাহিদ যারা ছিলেন, তারা বলেন এই আফগানিস্তানের পরের যুদ্ধের সূচনা এই একটা চিঠি। চিঠিটা নিয়ে তিনি খুব মনোযোগ সহকারে চিঠিটা বারবার দেখতেছেন, আর আস্তে আস্তে করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। কথা তো বাস্তব। বাচ্চারা, শিশুরা তারা এইভাবে নির্যাতিত হচ্ছে, কি জবাব দেবে? এই সূচনা চিন্তা করতে করতে কিছু আলেম ভাইদেরকে প্রথম 1 জন 2 জন 3 জন করে করে 15 জন আলেমকে একত্রিত করেছে। তখনকার সময় পরিবেশ তাদের হাতে, আমেরিকার হাতে, ন্যাটোদের হাতে, প্রায় তখনকার সময় তাদের সৈন্য 10 লক্ষ সৈন্য তখন আফগানিস্তানে তারা শাসন করতেছে। এত বড় সামনের অবস্থার সাম্রাজ্যের সামনে তারা কয়েকজন ভাই একত্রিত হয়ে চিন্তা করছেন, হায়াত তো এটা আল্লাহ দিয়েছেন, এটা একদিন চলে যাবে, কিন্তু এই হায়াত নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই ফিকির শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহ। আমি একটা কথা বললে তো লম্বা কথা, সেদিকে যাব না। এই ফিকির শুরু করতে করতে মুজাহিদ তৈরি হলো। তারা চিন্তা করছেন যে না, এইভাবে এটা হতে দেওয়া যায় না। যারা এই সমস্ত কাজ করবে তাদের সামনে আমরা প্রতিবাদী হয়ে দাঁড়াবো। হয়তো এর কারণে আমাদেরকে হত্যা করে ফেলবে, আমরা শহীদ হয়ে যাব, আমাদের পরবর্তী আরো লোকজন এর স্থানের মধ্যে আমরা দাঁড় করাই দেব। আল্লাহু আকবার। হতে হতে তখনকার সময় ন্যাটো প্রায় 40 থেকে 42টা কাফের মুশরিকের সৈন্য আর আমেরিকার সৈন্য একসাথে মিলে তখন তারা আফগানিস্তানে শাসন করতেছে। এদের মোকাবেলায় দোস্ত ভাইয়েরা, আমি শুধু সংক্ষেপে বলছি, তাদের শাহাদতের নজরানা হতে শুরু করলো। সৈন্য হচ্ছে, ট্রেনিং হচ্ছে, আর সেই দেশটা পাহাড়ি ঘেরা। আল্লাহ পাকের মেহেরবানি, দীর্ঘ 20 বৎসর তারা এইভাবে যুদ্ধ চালাইছে। 1 বছর নয়, 2 বছর নয়। আগে আমেরিকা, রাশিয়া সরকারের বিরুদ্ধে 20 বৎসর ছিল, তারপরে আবার নতুন করে এরা আসার পরে এদের সাথে মোকাবেলা করলেন প্রায় 20টি বৎসর। এই 20 বৎসরে তাদের শহীদের অবস্থাটা প্রায় তখন 10 লক্ষ শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় লক্ষ? 10 লক্ষ শহীদ। সেই শহীদের পরিবার, আমরা প্রায় কয়েকটা এতিমখানায় গিয়েছিলাম। যে এতিম মানে তারা বাবা শহীদ হয়ে গেছে এরকম বাবার সন্তান, বাপ মারা গেছে এতিম, এই এতিম নয়। জিহাদের ময়দানে
আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদত বরণ করেছেন, এরকম প্রায় 8 লক্ষ শহীদ, তাদের সন্তান, তাদের ফ্যামিলিকে এখন এই আফগানিস্তান সরকার 4 বছর হলো মাত্র আল্লাহ পাক তাদেরকে বিজয়ী দান করেছেন। আমেরিকার সৈন্যবাহিনী, ন্যাটো বাহিনী সব কিছু ফেলে তারা নিজেরা দেশ ত্যাগ করে তারা ভাগতে বাধ্য হয়েছে। এই 8 লক্ষ ফ্যামিলির এতিম যারা আছে, এখনো রাষ্ট্রীয় খরচে তাদের লেখাপড়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের ভাতা দেওয়া সম্পূর্ণ। উজির সাহেবের সাথে দেখা করলাম, তিনি বললেন আমাদের তরফ থেকে যা আছে আফগানি টাকায় কমপক্ষে 5,000 করে একজনকে, সেই ঘরের মধ্যে যদি আরও বিধবা সহ বেশি থাকে তাদের সকলকে এই ভাতা দিয়ে যাচ্ছে আফগান সরকার। টাকা নাই, পয়সা নাই, তারপরে তারা বলছে আমরা এদের উপরে জুলুম আর করবো না, এরা জীবনে জুলুম হয়েছে, তাদের ভাই তাদের বাবা সব রক্তাক্ত হয়ে শাহাদত বরণ করেছে, তাদের ভাতা চালু থাকে। সাধারণ কথা। এই অবস্থাগুলি করতে করতে আল্লাহর শুকর, সে আফগানিস্তান এখন মাত্র 4টা বছর হলো ইসলামী আমারত চলছে। সারা পৃথিবীতে সব কাফের, মুশরিক, বদ্দিন, ইহুদি, নাসারা যত জাতি সব ভরপুর। সারা বিশ্বের মধ্যে শুধু ইসলামী স্টেট হিসাবে আমারত ইসলামিয়া একটাই রাষ্ট্র, সেটা হলো আফগানিস্তান, আর কোথাও নেই। যেখানে শুধু ইমারত ইসলামিয়া চলছে, কোরআন হাদিস মতো দেশ পরিচালনা হচ্ছে, যেখানে ওলামায়ে কেরাম সেই মসনদে বসে দেশ চালাচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সমস্ত আলেম ওলামারা পাগড়ি পরা তারা সেখানে বসে আছে। সেইখানে অবস্থায় ফতুয়া চলছে হানাফি মাযহাবের উপরে এবং দেওবন্দিয়তের মাসলাকের উপরে, সারাটা দেশ পরিচালনা করতেছে। একটা সোনার দেশ দেখে আসলাম। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দীর্ঘ 40 বৎসর জিহাদ করার পরে আল্লাহ পাক 4টে বৎসর হলো আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে। সারা বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র, সেটা হলো আফগানিস্তান। দোস্ত, বড় আফসোসের কথা, এখন সেই আফগানিস্তানের ওই মহিলাগুলি যারা নেকেট চলছে, বেগানা, এরা কিছু কিছু তারা ওই আমেরিকার সৈন্যদের সাথে অনেকে দেশ ত্যাগ করে পালিয়ে চলে গেছে। আর যারা এই দেশে ছিল তারা আলহামদুলিল্লাহ এই কোরআনী শাসনের সামনে এরা সকলে নতজানু হয়ে কোরআন শাসন করছে। তারা খুব সাদরে গ্রহণ করেছে। এদের দেশটা এত সুন্দরভাবে চলতেছে, বলে যে এত সুন্দর নেয়ামত কোরআনের ভিতরে, এত সুন্দর নেয়ামত হাদিসের ভিতরে, এটা আমরা আগে বুঝতাম না। আসলে এই উলঙ্গপানা, বেহায়াপানা এটি সব শেষ হয়ে গেছে। প্রত্যেকটা মহিলা, বিজাতিরা, ইসলামের বিদ্বেষীরা, নাস্তিকেরা বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করেছিল আফগানিস্তানকে মহিলাদের উপরে জুলুম করে, তাদেরকে পর্দার ভিতরে ঢুকতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ তারা বলে যে আমাদেরকে বাধ্য করে ঢুকাই নাই, আমরা কোরআন বুঝেছি, কোরআন মানার জন্যেই আমরা পর্দার ভিতরে ঢুকেছি। কি সুন্দর দেশ, কি সুন্দর দেশ। আমরা শুধু স্বপ্নের মধ্যেই থাকলাম, আমাদের জীবনে এটা দেখার সুযোগও নেই। আর এই দেশটা কি হবে এটা আল্লাহ ভালো জানে। দোস্ত, আহা, অনেক বছর আগের কথা। ডক্টর ইকবাল, শুধু এহসাস, অনুভূতির জন্য কথাটা বলছি। আয়াতের উপরে সামান্য কয়েকটা কথা পরে বলবো, কথা লম্বা করবো না। এই এহসাস, অনুভূতিটা দরকার। ডক্টর ইকবাল বলছিল তার বাবা বড় ডিগ্রি অর্জন করার জন্য তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন লন্ডনে। আজ থেকে প্রায় 80-100 বছর আগের কথা। 100 বছর আগে ডক্টর ইকবাল লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেছে, বড় ডিগ্রি হাসিল করবে। দেখেন, মুসলমান যদি হয়ে থাকে, মুসলমানের রক্তের ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, এটা সময় মতো এক সময় এটা এইভাবে প্রতিস্ফুটিত হয়ে উঠবে। এটার অবস্থায় আশপাশে যা আছে তারা তখন মুসলমান হয়ে যেতে বাধ্য হয়ে যায়। ডক্টর ইকবাল বলে, আমি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে যেখানে আমি এই রাত্রিবেলা যেখানে থাকি আমার হলের মধ্যে, সেখান থেকে আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পরে দেখি বিশ্ববিদ্যালয়ে লন্ডনের আলো বাতাস সব দেখি উলঙ্গপানা, বেহায়াপানা। 100 বছর আগের কথা। ওই সময় উলঙ্গপানা, বেহায়াপানা, হাফ প্যান্ট পরে মহিলাগুলি সব
পর্দা নাই, কিছু নাই। এবং আপনি যেখানে যাবেন, এখনও বিভিন্ন রাষ্ট্রে অবস্থা আছে। আমাদের দেশে এয়ারপোর্টে যখন সেখানে যাওয়া হয়, দেখা যায় বিজাতি। কাতার এয়ারপোর্টে দেখলাম, দুবাই দেখলাম, আপনার সিঙ্গাপুরে দেখেছি, বিভিন্ন জায়গায় যে অবস্থাগুলি দেখেছি, উলঙ্গপানা সব। তাদের কাছে কোনো পর্দা বলতে কোনো জিনিস নেই। এদের সাথে আপনি মিলেমিশে চলতে হবে আপনাকে। বলেন, একটা পুরুষ যদি একটা মেয়ের পাশে এইভাবে দিয়ে বসতে হয়, সিটের মধ্যে বসতে হবে তাকে। এই উলঙ্গপানা চলতেছে। ডক্টর ইকবাল বলেন, আমার কাছে তো খুব খারাপ লাগতেছে। আসছি তো বড় শিক্ষিত হওয়ার জন্য, এখন তো ঈমান নিয়ে মনে হয় বাড়িতে যাবো কিনা একটা সন্দেহ আছে। এই জন্য চিন্তা করতেছে। বাবার কাছে চিঠি লিখে পাঠাইলেন, বাবা আমাকে তো পাঠাইছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ঈমানের হালাত তো এই অবস্থা। আমি একজন পুরুষ যৌবন মানুষ, এইরকম নেকেট উলঙ্গপানা সব কেমনে চলবো? বাবার কাছে চিঠি পাঠায় হালাত জানাইলেন। বাবা বলতেছে, কি করব, অন্যরা যেভাবে পড়ে তুমি একটু সেভাবে পড়ে আসো। রাত্রে গভীরে বিছনার মধ্যে শুয়েছে। বিছনার মধ্যে শোয়ার পরে শেষ রাত্রে উঠছে, উঠা তাহাজ্জুদের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডক্টর ইকবাল, দেখবেন শিকওয়া জবাবে শিকওয়া লিখেছেন। কি শিকায়াতগুলি হতে পারে এটাও লিখছে, এটার জবাবটাও লিখছে। তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কাঁদলেন যে আল্লাহ, ডিগ্রি অর্জন হবে, সব কিছুই হবে, দুনিয়াতে চলবো, কিন্তু সীমানা সর্বশেষ সময়টা তো আমাকে কবরে দিতে হবে। আমি সেখানে যে কি করব? তখন নিজে নিজে তিনি তার শিকওয়া জবাবে শিকওয়ার মধ্যে লিখেছেন, नजर उलझी है 400 में, नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फुगाने सहरगाही, अमा शायद मिले अल्लाहु में। सुबहानाल्लाह। डॉक्टर इकबाल निरिबिली बसे बसे बिछनार मध्य जायनामाजे नामाज पढ़े आल्लाहर काছে দোয়া করতেছে। চতুর্দিকে দিনের বেলা ঘুরে ঘুরে দেখি নজরটা সব শেষ। বেগানার দিকে দেখে দেখে আমার গুনার লজ্জত দিলের ভিতরে আসে। এখন নামাজে মজা লাগে না, ইবাদতে মজা লাগে না, আমি গুনার দিকে দিল ধাবিত হয়ে যায়। কেমন করে বাঁচবো? আমার বাজার কোনো রাস্তা খুঁজে পাই না। একটা রাস্তা আমার বুঝে আসছে রাত্রের শেষ ভাগে ওঠার পরে, আল্লাহ 2-4 রাকাত নামাজ পড়ে নিরিবিলি বসে বসে যদি তোমাকে ডাকতে পারি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এইভাবে যদি আল্লাহ তোমাকে ডাকতে পারি, এর মাধ্যমে আমার কলবটা মজবুত হবে। আমার কলবটা এমনভাবে বিগলিত হয়ে যাবে, কলবটার দ্বারা দিনের বেলা গুনার দিকে তাকাবার মতো সাহস হবে না। তোমার আযাবের ভয়ে নজরটা নিম্নগোচর করে করে চলবে। আমি গুনার থেকে বাঁচতে পারবো, এটা ছাড়া ভিন্ন আর কোনো ঔষধ আর নাই। এই জন্য ডক্টর ইকবাল বলতেছিল, নজর উলঝি হায় 400 মে, খরদ খুই গই হায় রঙ্গবো মে, না ছোড়া আয় दिल फगाने सहर गाही, अमा शायद मिले अल्लाहू में। अल्लाह के डाको। এ দোস্ত, এই বাবা রাজনৈতিক করবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটটার রাজনৈতিক, এই দল ওই দল ওই দল ওই দল এত কিছু। আহা, আমরা সবাই এর মধ্যে ব্যস্ত, সবাই এই প্লাটের মতো আমি তাদের সাথে নিমজ্জিত হয়ে যাই। কোরআনের মধ্যে এতগুলি আয়াত আসছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। কত মানুষের কথা আল্লাহ বলেন। কিছু কিছু মানুষ জমিনের মধ্যে আছে, তারা সারাটা রাত্র আরামের বিছনার মধ্যে শুয়ে থাকে না। রাত্র শেষ ভাগে যেন কেন যেন বিছনার থেকে উঠে যায়, উঠতে কষ্ট হয়, চোখের ঘুম দৌড়ানো যায় না।
উঠে উঠে অজু করার পরে জায়নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের সামনে যখন 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে থাকে, এমনভাবে তার দিলটা নরম হয়ে যায়। তারপরে জায়নামাজে বসে বসে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাত্রি উঠে উঠে আল্লাহর কাছে কান্দে, মাফি চাইতে থাকে। এই হালাতটা যদি জিন্দিগি তৈরি করা যায় বাবা, জীবনের মোড় ঘুরে যাবে দোস্ত, জীবনের মোড় ঘুরে যাবে। গুনার থেকে বাঁচা সহজ হবে। গুনাহ দেখলে নিজের কাছে খুব বিষাক্ত সাপের মতো মনে হবে। এইভাবে করে দিলকে যদি ঠিক করতে পারি দোস্ত, এগুলোই তো কোরআন শরীফে আয়াত। কোরআন শরীফে আয়াত না কই? তাহলে তাহাজ্জুদ পড়নেওয়ালার সংখ্যা কি বেশি না কম? কত কম? অনেক কম দোস্ত। অথচ আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করে আসছি, যাকাতও দেই। এই আমলটার মধ্যে আইসা আমি পিছনে পড়ে আছি। এই আমলটা করনেওয়ালার সংখ্যা খুব কম। এটা আল্লাহ নিজে বলতেছে, এটা অনেক কম এবং অনেক কষ্ট। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে উঠা অনেক কষ্ট। তবে এ বান্দা, তুমি রাত্রিবেলা উঠো, নামাজ পড়ে কষ্ট করে যদি তুমি আমার কাছে হাত তুলে যদি কিছু বলতে চাও, তুমি বলতে দেরি, তোমার কথাটা শুনতে দেরি হবে না। এইভাবে যদি হায়াত কাটাইয়া দিতে পারো দোস্ত, তাহলে আমার আখিরাতের হায়াতটা দামি হবে। আমি তো হায়াতটাকে শেষ করে দিলাম। এই জন্য এই অনুশীলনটা কিছু কিছু বাবারা, এই বুড়া বাবারা করার জন্য চেষ্টা করো। এখন রাত বড় হয়েছে, কত আর ঘুমাইবা? সারাটা রাত বিছানার মধ্যে ঘুমাও, রাত্রটা শেষ হয় না। এই দিক থেকে ওই দিকে করট লওয়া হইতেছে, কত বড় রাত শেষ হয় না। আরে বাবা উঠে যাও, শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে রোনাজারি করো, কান্নাকাটা করো, ছেলে সন্তানকে ভালো মানুষ বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, দেশের হালাতের জন্য দোয়া করো। তা না করে শুধু চিৎকার দিবা, স্লোগান দিবা, বুক ফাটাইয়া ফেলবা দোস্ত, শান্তি কোনো দিন চোখে দেখা যাবে না। শান্তি সব কিছু চাবিকাঠি আসমানে। আসমানওয়ালার সাথে সম্পর্ক গভীর হবে না, আর দুনিয়াতে কেবল শান্তি চাবো, শান্তি আসবে না। এই জন্য ছোট্ট আয়াত পড়েছিলাম, কথা বলে শেষ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ আমার বান্দা বান্দীরা, যে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, যে আল্লাহ তোমাকে ক্ষমার ওয়াদা নিয়ে হাত চালিয়ে দিতেছে, সেই দিকে দৌড়াও, সেই দিকে যাও, তার পথের দিকে দৌড়াইয়া যাও। আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে, মাফ চাই তোমার কাছে। ওই দিকে যখন দৌড়াইবা, দৌড়াইতে দৌড়াইতে দেখবা, মনে রাখবা তোমাকে আল্লাহ পাক আস্তে আস্তে করে টেনে আল্লাহর কোলে নিয়ে নিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি। আসমান জমিন একত্রিত করে মিলাইলে যত বড় হবে, এর থেকে অনেক বড় জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহ পাক বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। তুমি মুত্তাকি হয়ে যাও, ফরেজগার হয়ে যাও, আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে জায়গা দাও, গুনাহ ছেড়ে দাও, দেখবা ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য দোস্ত, কথা শেষ। পানির উপরে ভাসছে মাদ্রাসা, এখানে কি সুন্দর অবস্থা। মাটি ছিল না, শুধু পানি থই থই করছে। কি বলেন, ঠিক না? আসার মতো জায়গা নাই, বাঁশের সাঁকু দিয়া কোনো রকম করে ওই মাথার থেকে আসছি, যে আমি ধরে 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 এখানে আসছি। তো সেই জায়গা আল্লাহ পাক এখানে এত সুন্দর বাগান ফুটিয়ে দিছেন। এখন আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি, দ্বীনি কথা শুনতেছি, নামাজ পড়তেছি। তাতে কি বোঝা যায় না যে আল্লাহ এটাকে কবুল করেছেন? কি বল, বুঝে যায় না? যদি আল্লাহ পাকের কাছে কবুল না হতো, তাহলে এগুলি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকতো, আল্লাহ মানুষের দিলে মহব্বত দিত না, আর এই বাগান ফুটে উঠত না। এই জন্য দোস্ত, শ্রী সেনবাগ হাই স্কুল মাঠে আপনাদের কাছে আমি অনেকবার বলছিলাম,
অনেকবার সেই হাই স্কুল মাঠে তফসির মাহফিলে আসছিলাম, বললাম যে এত বড় সেনবাগ থানা, একটা ভালো কওমি মাদ্রাসা নাই, একটা ভালো কওমি মাদ্রাসা নাই। এবং সেখান থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা করে কিছু চাঁদাও আপনারা দিয়েছিলেন, মনে আসি কি আছেন আপনাদের? তা আল্লাহ পাকের শুকর, আস্তে আস্তে মুফতি সাহেব ফিকির করলো, চেষ্টা হলো। যখন চেষ্টা হলো, মুফতি সাহেব হুজুরকে বলছিলাম যে হুজুর ওলা বাজারে আর কত খেদমত করবেন, আস্তে আস্তে চলে আসে, এখানে বাগানটা ফুটাবার জন্য দরকার আপনার। হুজুর আলহামদুলিল্লাহ আসলেন। এখন আপনারা এখানে আসলেন, কষ্ট হয়, যেটা গাইরি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামের মতো চাটিয়াল ময়দান, গাছ নাই, বাড়ি নেই, মানুষ নেই, জনমানবহীন জায়গার মধ্যে এখানে আল্লাহ কি বাগান ফুটিয়ে দিয়েছেন। এটা বোঝা যাচ্ছে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে ইনশাআল্লাহ। এটা আমি আর আপনি যদি এর সাথে লেগে থাকি, আমাদেরকেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, মাদ্রাসাকে মহব্বত করবো, ভালোবাসবো, সন্তানকে দ্বীনি ইলম শিখাবো, এটার কোনো বিকল্প নাই। দ্বীনি ইলম শিখাবো তাদেরকে, তারপরে নিয়ে কোথায় কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে কোরআন শিখাতেন সহিভাবে, আকীদা সহি হোক, আকায়েদগুলাকে সহিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এইভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আমার সন্তান আমার বিরুদ্ধে বদদোয়া করবে না, সন্তানগুলি আমার হবে। আমাদের হায়াতটা যেরকম বুড়া হয়ে গেছে, আমরা যেরকম বুঝতেছি, তারাও একদিন বুড়া হয়ে যাবে, তারাও যেন আপনার আর আমার উপরে হদবগান আদায় যে আমার মা বাবা আমাকে রাস্তা শিখিয়ে যায় নাই, এই জবাবটা যেন আল্লাহর কাছে আমাকে দিতে না হয়। এই জন্য চেষ্টা করবো না সবাই ইনশাআল্লাহ। মানুষ ধোকা খাবে না, এরা মুসলমান সাইজে হজে যাইতে পারবে না, এদের নাম মসজিদ দিতে পারবে না। এই জন্য এই আন্দোলনটা পিছনে অনেক হয়েছে। এবার অত্যন্ত বেগবান করে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মধুপুরে পিসাব, আমার বিআই বেচারা প্রায় 85 বছর বয়স, একদিন 6টা 7টা প্রোগ্রাম করে সারা দেশে ঘুরতেছে। আজকেও কুমিল্লাতে খতমে নবুয়তের প্রোগ্রাম ছিল, আমরা আসছি সবাই সেখানে। তো এইভাবেই করে চলছে। এবার আমাদের একটা আশা, খতমে নবুয়তের এই দাবিটা বাস্তবায়ন না হলে সরওয়ার্দী উদ্যান থেকে আমরা বাড়িতে ফিরে আসবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কাফনের কাপড় নিয়ে যাব, হয়তো নিজেদের হায়াত শেষ করে শহীদ হয়ে যাব, নতুবা আল্লাহর নবীর এই খতমে নবুয়ত এটাই সরকার বাধ্য হবে সে যেন এটাকে বাস্তবায়িত করে। এই জন্য কঠিন দাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের ময়দানে মুখ দেখাবো কি করে? এগুলি বলার সময় নাই, বলতে পারবো না, বলার অবস্থা নাই। আল্লাহ রসুলের হায়াতের মধ্যে এরকম মিথ্যা নবুয়ত দাবিদার ছিল, রসুল তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সাহাবাই কেরাম 10,000 সাহাবাই কেরাম তারা শাহাদত বরণ করেছেন। খতমে নবুয়তের মাসালাটা এত জটিল। পাকিস্তান থেকে মেহমান আসবেন, সৌদি আরব থেকে আমরা চেষ্টা করেছি, আফগানিস্তান থেকে আসার পথে পাকিস্তানের মধ্যে আমরা লোক পাঠাইছি। 2 জন লোক গেছেন, পীর সাহেব হুজুর সহ, ফজলুর রহমান সাহেব আরও 2-3 জন, ওনারা চেষ্টা করতে। ফজলুর রহমান সাহেব ইনশাআল্লাহ আমার টিকিট পাঠিয়ে দিবেন, খতমে নবুয়তের ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে আমাকে সম্পৃক্ত করব, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে মুখ দেখাইতে পারবো না। আপনি যখন হজের মৌসুমে আল্লাহ রসুলের রওজা আথার জিয়ারত করতে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলেন, আর রসুল যদি বলে তোমার দেশে আমার নবুয়ত নিয়ে টানাটানি করতেছে কাদিয়ানীরা, তুমি সেই সময় কি করেছিলা, কতটুকু চেষ্টা করেছিলা, আমার সালামটা যদি রসুল কবুল না করে ফিরত দিয়া দেয়, আমার কপালটা পুড়ে যাবে দোস্ত। এই জন্য খতমে নবুয়তের আন্দোলনকে প্রাধান্য দেওয়ার জন্য আগামী 15ই নভেম্বর সারা দেশ থেকে আমরা বিভাগ থেকে পরামর্শ সিদ্ধান্ত হয়েছে, সমস্ত মাদ্রাসাগুলি সেই দিন শনিবার দিন বন্ধ থাকবে। সবাইকে চলো চলো ঢাকায় চলো, সরওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত, আল্লাহ নবীজির ইজ্জতের খাতিরে আমার সব কাজ ছেড়ে দিয়ে সেদিন 1 নম্বর কাজ হবে আমার খতমে নবুয়তকে সংরক্ষিত করা। দোস্ত, এই জন্য দাওয়াত দিয়ে গেলাম, সংক্ষেপভাবে কথা বলার সুযোগ নেই। আল্লাহর হাবিবের খতমে নবুয়ত এটা আমাদের জীবনের ইমানের দাবি, এটা ইমানি ফরিজা, এটা ফরজে কেফায়া নয়। প্রচুর জিনিস আছে ফরজে কেফায়া, এটা ফরজে কেফায়া নয়, যেটা মানলে মানলাম, না মানলে নাই। এটা বিশ্বাস না করলে আমরা মুসলমানই থাকবেন না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব, বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে চেষ্টা করব যেভাবে পারি। সারা দেশ থেকে আলোড়ন হচ্ছে ইনশাআল্লাহ। এবারের দাবিটা যেন আমরা আদায় করাইতে পারি, আমরা সেইভাবে আন্দোলনটাকে এত বেগবান মুখর করব। আল্লাহ আমাদের সকলকে যেন খতমে নবুয়তের সংরক্ষণের সাথে এই কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح سيدنا محمد. اللهم صل على روح سيدنا محمد. اللهم صل على جسد محمد في الأجساد. اللهم صل على محمد قبر محمد في القبور. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة. أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. يا حي يا قيوم. يا حي يا قيوم. يا رحمن يا رحيم. يا رحمن يا رحيم. يا رحمن يا رحيم. يا ذا القوة المتين. يا راحم المساكين. يا راحم المساكين. আল্লাহ, মাদানিয়া মাদ্রাসার মাঠে মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহ বুড়া জোয়ান আলেম ওলামা দিনদার নেককার তাহাজ্জুদ গুজার আল্লাহ এদের সবাইকে নিয়ে আমি নরাধম আপনার কাছে দুইটা হাত তুলেছি মাওলা। আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন মাওলা, এই ময়দানটা একসময় পানি ছিল, আল্লাহ থই থই করে পানি ছিল। আল্লাহ, আপনি মেহেরবানি করে আজকে এখানে বসে আপনার কাছে হাত তোলার তৌফিক দিয়েছেন মাওলা। মাওলা, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলছি মাওলা। আমরা সবাই কবরের যাত্রী মাওলা। মা বাবা দাদা দাদি ভাই বোন অনেকে চলে গেছেন মাওলা। তারা কি অবস্থা আছে জানি না মাওলা। এরা আমাদের মতোই জমিনে হাঁটছে চলছে। আল্লাহ, হাট বাজার করেছে, কত বিচার দরবার করেছে, আজকে তারা কবরের বাসিন্দা মাওলা। মাওলা, আমাদেরকে ডাক দেওয়ার আগে গুনাহগুলি মাফ করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে মাফ করে দাও না মাওলা। আল্লাহ, আপনি বলছেন তওবা করলে আপনি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ, আমরা আপনার কাছে তওবা করেছি, নসুহাতান কবুল করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, জাহান্নামের কাতার থেকে নামটা কাইটা দাও আল্লাহ। আল্লাহ, যত বড় পলোয়ান যত বড় বাহাদুর, কবরে যাওয়ার পরে কি হবে সেটা জানা নাই মাওলা। কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা। কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা। কবরটাকে জাহান্নামের গর্ত বানাই দিও না মাওলা। আল্লাহ, মুনকার নাকির প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, আমরা তো পারবো না মাওলা। আমাদের জবানে তুমি বরকত দিয়া দিও আল্লাহ। প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিও মাওলা। আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও মাওলা। তুমি বলছো আমলনামা যার ডান হাতে আসবে তার হিসাবের কড়াকড়ি করবো না মাওলা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি أما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ, আল্লাহ, আমলনামার ডান হাতে দিও মাওলা। আমলনামার ডান হাতে দিও মাওলা। তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমার রাসূল বলছে যারা আরশের নিচে জায়গা পাবে তাদের হিসাবের কড়াকড়ি হবে না। আল্লাহ, আরশের ছায়া ছাড়া যেখানে থাকবে সেখানে হিসাবের কড়াকড়ি হবে। হে মাওলা, সবাই নাফসি নাফসি বলবে গো আল্লাহ। সেদিন মুসিবতের দিনে আল্লাহ আরশের নিচে আমাদেরকে একটু বসার তৌফিক দিও আল্লাহ। পুলসিরাত পার হওয়া ছাড়া কোনো গতি নাই আল্লাহ। দয়া করে তুমি পুলসিরাতটা পার করে দিও গো আল্লাহ। আল্লাহ,
আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও। আল্লাহ আপনাকে দেখতে মনে চায়, এই দুনিয়ার চোখ দ্বারা দেখা যাবে না, জান্নাতে নিয়ে দেখাইবা আশা দিয়েছে গো আল্লাহ। এ বাবলা মাহরুম করে দিও জান্নাতুল ফিরদাউসে নিয়া, আল্লাহ তোমার দিদার নসিব করে দিও মাওলা। আল্লাহ জীবনভর জান্নাতের ওয়াজ শুনেছি গো আল্লাহ, আল্লাহ মাহরুম করে দিও না। তাকাইয়া দেখো তোমার বান্দারা গভীর রাত্র পর্যন্ত আরামকে বিসর্জন দিয়া এই ময়দানে বসে মিসকিনের মতো দুইটা হাত তুলেছে। হে তুমি তো বলছো আম্মা সাইলা ফালা তানহার, আমরা আপনার কাছে রহমতের ভিক্ষা চাই, আপনি লাথি দিয়ে আমাদেরকে সরাই দিয়ে আল্লাহ মাওলা আপনার রহমতের দুয়ারের কুত্তার মতো বসাইয়া রাখো, রহমতের দুয়ারের কুকুর